গল্পদিদা হাজি। এইটা দেখো, এটা কি ঘোড়া? ঘোড়াতে বসে লাল টুপি পরে একটা রাজকন্যা টকবক 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 করে যাচ্ছে। কোথায় যাচ্ছে কে তা জানে। আসলে রাজকুমারীর সঙ্গে দেখা হয়েছিল এই সাপুরে। এই সাপুরে ওকে বলেছিল যে তোমার রাজ্য পার হয়ে গেলে যে বনটা পাবে, বনের পরে একটা দেশ আছে, সেখানে কেউ কথা বলতে পারে না, সবাই এরকম মুখে হাত দিয়ে চুপ করে বসে থাকে। অনেক মানুষ আছে, অনেক ঘর আছে, তারা খায় দায় রান্না করে সব করে, কিন্তু কোনো স্কুলও নেই, কিচ্ছু নেই। কেন? তারা কথাই বলতে পারে না। তখন রাজকন্যা ওই সাপুরিটাকে জিজ্ঞেস করেছিল, দাদা কি উপায় ওদের ইয়ে করা যাবে, কথা বলানো যাবে? বলে সে ভীষণ কঠিন ব্যাপার। সেখানে একটা দুষ্টু ডাইনি বুড়ি এসে ধোঁয়া দিয়ে সবার কথা বন্ধ করে দিয়েছিল। তুমি যদি বলা হয়েছে যে রাজবংশের কেউ যদি যায়, প্রত্যেকটা গাছের তলা খুঁড়ে খুঁড়ে দেখতে হবে কারা আছে, কিভাবে আছে, এবং তখন ওই ডাইনি বুড়ির প্রাণভোমরাটাকে যদি মেরে ফেলা যায়, তখন কিন্তু সবাই কথা বলবে। ব্যাস, রাজকন্যা যেই শোনা আবার চললো টকবক 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 করে। আরও না কাউকে বলেনি, কোনো সেপাই লস্কর কেউ নেই। এবার বনের মধ্যে এসছে। বনের মধ্যে যেই এসছে, তখন এই ছোট্ট পাখিটা বলছে কি, আমি তোমার সঙ্গে যাব, আমি এই ঘোড়ার সামনে বসলাম, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। ঠিক তাই ওই ছোট্ট পাখিটা পথ দেখিয়ে ওকে নিয়ে এলো। এসে দেখে একটা লোক এরকম করে মুখে আঙুল দিয়ে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। তখন ও ঘোড়াটাকে একটা জায়গায় বেঁধে পাখিটা ওর মাথার উপরে বসলো। বসে দুজনে এদিক দেখছে এদিক দেখছে এদিক দেখছে। হঠাৎ একটা গাছের তলা থেকে কান্না, উমা! তাকিয়ে দেখে ক খ গ ঘ উ। আরে তারপরে আরেকটা পাশের গাছে গেল, সেখানে দেখলো চ ছ জ ঝ কাঁদছে। তারপরে দেখলো ট ঠ ড ঢ কাঁদছে। তারপরে তথ এই করতে করতে সমস্ত বাংলা বর্ণমালা এলো। কিন্তু না, পাখি বলছে চলো আমার সঙ্গে ওই দূরের গাছটায়, ওখানে অনেকে আছে, ওদের ছাড়া হবে না। অ আছে, আ আছে, হর্ষই আছে, দীর্ঘই আছে করতে করতে সবাইকে পেল, আর আকার ইকারদের পেল। তখন রাজকন্যা থ হয়ে করে দেখলো, দেখে আস্তে করে ঘোড়ার পিঠের এই চামড়াটার উপরে, সুন্দর কাজ করা চামড়াটার উপরে কখ গঘকে সাজালো, টঠডকে সাজালো করে। তখন ওই গাছের মাছ থেকে পাখিটা চুই 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 করাতে অনেকগুলি পাখি এসে গেল। তারা সব আকার ইকারকে নিয়ে চলে এলো, এসে সব লাগিয়ে দিল। বলল ওখানে লেখা আছে আমরা বনে থাকি, আমাদের ভাষা হারিয়ে গেছে। সেই না এটা রাজকন্যা পড়তে পারলো, অমনি দেখলো একটা আওয়াজ, একটা কালো সাপের মতন কি একটা আসছে। উমা! হঠাৎ এই সাপুরেটা বাঁশি বাজাতে বাজাতে চলে এলো। সে রাজকন্যাকে বলল কি, তুমি ওই গাছের তলাটায় দেখো, একটা বিরাট আম গাছের তলায় এরম অনেক পিঁপড়ে পোকা করে রাজকন্যাকে কামড়াচ্ছে। রাজকন্যা কিছু না বলে খুলে দেখলো কি, একটা ছোট্ট কৌটো। সেই ছোট্ট কৌটোটাতে একটা ডাইনির প্রাণভোমরা আছে, আর ও তরোয়াল নিয়ে কাচাত করে কেটে দিল রাজকন্যা।
সঙ্গে সঙ্গে গোটা গ্রাম কথা বলতে আরম্ভ করলো, ও মা কি মজা, আমরা কথা বলতে পারছি, আমরা হাসতে পারছি, আমাদের মুখে হাত দিয়ে এরকম করে থাকতে হচ্ছে না, আমরা কথা বলতে পারছি, কি ভালো রাজকন্যা তুমি, কি ভালো কি ভালো কি ভালো করে ওরা সবাই আনন্দ করতে থাকলো। তখন এই সাপুড়েটা বলল, অনেক অনেক বছর আগে, বহু বছর আগে এই ডাইনি বুড়ি এই বাচ্চারা খেলতো, অমুক করতো, তাদের এক একটাকে ধরে ধরে খেয়ে নিত। কিন্তু তখন লোকেরা বলল না, খেতে পারবে না। তখন বলল, ঠিক আছে, আমাকে বাধা দিয়েছ, শাস্তি দিয়ে দিলাম, তোমরা কেউ কথা বলতে পারবে না। একমাত্র রাজবাড়ির কেউ এসে যদি আমাকে মারতে পারে তাহলে হবে। রাজবাড়ির রাজকন্যা মারল, তাহলে রাজকন্যার জয় হলো। সব সময় যে রাজপুত্ররাই যুদ্ধ করে তা নয়, রাজকন্যারাও তো করে, তা না? আমাদের ঝান্সি রানী ছিলেন, কি সাংঘাতিক যুদ্ধ করেছিলেন, আরেকদিন তার গল্প বলব।